নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেল বিশ্বভ্রমণে সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বিশ্বদ্বীপের করা নেপালের ল্যাংটাং ভ্যালির গল্প। চলুন তাহলে দেরি না করে শুরু করে দিই আজকের এই ভিডিওটি। ল্যাংটাং ভ্যালি ট্রেক নেপালের একটি অতি জনপ্রিয় হাইকিং রুট, যা তার বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য এবং বন্য প্রাণীর জন্য বিখ্যাত। একে একটি মডারেট ট্রেকও বলা যায়, যেটি করতে 5 থেকে 7 দিন সময় লাগে। প্রথমেই রক্সোল বর্ডার ক্রস করে নেপালের বীরগঞ্জ থেকে একটি শেয়ার গাড়ি করে বিশ্বদ্বীপরা চলে যায় কাঠমান্ডু। কাঠমান্ডু যাওয়ার পথে একটি জঙ্গলের পাশে এনাদের দর্শন পাওয়া গেল। কাঠমান্ডুতে একটি রাত কাটিয়ে সেখানকার থামেল বাস স্ট্যান্ড থেকে পরদিন বাস ধরে সোজা চলে যেতে হবে সায়প্রুবেসি। সায়প্রুবেসির ঠিক আগেই পড়বে ধুনচে বাজার চেকপোস্ট। এখান থেকেই ল্যাংটাং ভ্যালি ঢোকার জন্য পারমিট করাতে হয়। পারমিটের খরচ বিদেশিদের জন্য 3000, সার্স অন্তর্ভুক্ত দেশগুলির জন্য 1500 এবং নেপালিদের জন্য 100 টাকা। এই অঙ্কগুলি সবই এনসিতে বললাম, অর্থাৎ নেপালি কারেন্সি। ধুনচে বাজার আমরা এই বাসে করে এসেছি। এটা ধুনচে বাজার। যারা গোসাইকুণ্ড যান তারা এখানে নামেন, নেমে এখান থেকে ট্রেক শুরু হয়। এই ধুনচে বাজারেও থাকার জন্য লজ আর হোমস্টে আছে। বিকেল 4টে নাগাদ সায়প্রুবেসি এসে পৌঁছায়। কাঠমান্ডু থেকে সময় লেগেছিল প্রায় 9 থেকে 10 ঘন্টা। চলে এসেছি সায়প্রুবেসি। এই বাসে করে এসেছি। এখান থেকেই শুরু হলো অসমবয়সী 3 বন্ধুর স্বপ্নের যাত্রা। এই ব্রিজটা পার হয়ে আমাদের লাংটাংয়ের দিকে যেতে হবে। এখান থেকেই শুরু হয় হাঁটা পথ। সায়প্রুবেসিতেও বেশ কতগুলি হোটেল এবং লজ আছে। কেউ চাইলে এখানে একটি রাত কাটিয়ে পরদিন সকাল থেকে ট্রেক শুরু করতে পারেন, কিন্তু বিশ্বদ্বীপরা সেই দিনই আরও কিছুটা এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। চলেছি ল্যাংটাং খোলার পাশ দিয়ে। সন্দীপদা আর প্রীতম এগিয়ে চলেছে। আকাশ মেঘে ঢাকা, দেখা যাক কাল কি হয়। প্রথম দিনে ল্যাংটাং খোলার পাশ দিয়ে হেঁটে ওরা চলে যায় ট্র্যাঙ্কুইল ভ্যালি লজ, যার দূরত্ব সায়প্রুবেসি থেকে প্রায় 3 কিলোমিটার। ওদের এবারে ট্রেকিংয়ের মূল লক্ষ্য ছিল ল্যাংটাং ভ্যালি পৌঁছে সেখান থেকে গাঞ্জালা অতিক্রম করা। প্রায় 5100 মিটার উচ্চতায় অবস্থিত বরফাবৃত এই পাস অতিক্রম করা খুবই চ্যালেঞ্জিং একটি ট্রেক। কিন্তু প্রথম দিন থেকেই ওরা কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়, কারণ ওয়েদার খুব একটা ভালো ছিল না। আকাশ ছিল মেঘাচ্ছন্ন এবং কয়েকটি জায়গায় বৃষ্টিও হয়েছে। তবুও ভালো কিছুই হবে এই আশা মনে নিয়েই ওরা এগিয়ে যায়। প্রথম রাত ট্র্যাঙ্কুইল ভ্যালিতে কাটিয়ে পরদিন আবার এগিয়ে চলে পরের গন্তব্যের উদ্দেশ্যে। সাথে সর্বক্ষণের সঙ্গী ছিল ল্যাংটাং খোলা। এটি হলো ডোমেন রিভারভিউ গেস্ট হাউস। এখানেও অনেকে থাকতে পারেন। এরপর জঙ্গল, পাহাড়ি ঝোড়া, চড়াই উতরাই রাস্তা পেরিয়ে সামনের দিকে শুধু এগিয়ে চলা। পথে দেখা একদল বিদেশিদের সাথে। তারা ল্যাংটাং ভ্যালি ট্রেক কমপ্লিট করে ফিরছেন।
আমরা এখন আছি বাম্বুতে। বাম্বুতে 3-4টে টি হাউস আছে, এখানেও থাকা যেতে পারে, কিন্তু আমরা এখানে থাকবো না, আমরা আরও এগিয়ে যাবো লামা হোটেলের দিকে। ট্রেকাররা ফিরছে। চলার পথে ছোট্ট ঝর্ণা। লাংটাং ভ্যালির পথে আমাদেরকে এই ব্রিজটা পার করতে হবে। নিচে আগে একটা ব্রিজ ছিল, ওটা ভেঙে গেছে, এখন উপরের এই ব্রিজটা দিয়ে আমাদের পার হতে হবে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, দেখা যাক কী হয়। ট্রাঙ্কুইল থেকে লামা হোটেলের দূরত্ব কম বেশি প্রায় 8-9 কিলোমিটার, আর এলিভেশন গেইন করতে হয় প্রায় 800 থেকে 900 মিটার মতো। এই হলো লামা হোটেল। এর আশপাশে আরও কতগুলি হোমস্টে আছে থাকার জন্য। পরদিনের গন্তব্য থ্যাংসেপ। রাস্তা চলে গেছে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। মাঝে পড়ে রিভার সাইড এই লজটি, খুবই সুন্দর এর আশপাশের এলাকা। লাংটাং খোলা। আমরা লামা হোটেল পেরিয়ে আজকে যাব ঘোড়াতাবেলার দিকে, মাঝখানে সুন্দর একটা জায়গা। এই দিন ঘোড়াতাবেলা অবধি যাওয়ার কথা থাকলেও খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছে যাওয়ায় ওরা আরও কিছুটা এগিয়ে গিয়ে থ্যাংশেপে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। ঘোড়াতাবেলায় একটি চেকপোস্ট আছে, সেখানে পারমিট চেক করা হয়। থ্যাংশেপ পৌঁছতে বিকেল হয়ে যায়। প্রায় 3200 মিটার উচ্চতায় অবস্থিত পাহাড় ঘেরা ছোট্ট সুন্দর গ্রাম এই থ্যাংশেপ। থ্যাংশেপ থেকে পরের দিনের গন্তব্য ল্যাংট্যাং ভ্যালির প্রধান আকর্ষণ কিয়ানজিন গোম্পা। এই দিন সকালের দিকের ওয়েদার ছিল বেশ রোদ ঝলমলে। মাঝে এই লজটিতে বিশ্রামের জন্য বসা হয় এবং এখান থেকেই খাওয়া হয় পাহাড়ি ফলের সুস্বাদু জুস। এর ঠিক পরেই আছে ওল্ড ল্যাংট্যাং ভিলেজ, যেটি 2015 সালের ভূমিকম্পের সময় পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায় এবং প্রচুর প্রাণহানিও ঘটে। এরপর এখানকার অধিবাসী এবং সরকারের প্রচেষ্টায় এর ঠিক পাশেই গড়ে ওঠে নতুন ল্যাংট্যাং ভিলেজ। আমরা চলে এসেছি লাংটাং ভিলেজে। এই ভিলেজটা নতুন করে তৈরি করতে হয়েছে। আগে যেখানে লাংটাং ভিলেজটা ছিল সেটা 2015 সালের আর্থকোয়েকে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার পর এখানকার অধিবাসীরা এই গ্রামটি গড়ে তুলেছিল। অসাধারণ নৈসর্গিক শোভায় মোড়া একটি ভ্যালি, চারপাশে সুউচ্চ পাহাড়, মাঝখান দিয়ে বয়ে চলা ল্যাংট্যাং খোলা এবং তার ঠিক পাশেই এই ভ্যালি। আর এখানকার মূল আকর্ষণ কিয়ানজিন গোম্পা, যার উচ্চতা প্রায় 3865 মিটার। আমরা কিয়ানজিং এর খুব কাছাকাছি চলে এসেছি। ওয়েদার তেমন ভালো না, দেখা যাক কালকে কি হয়। কিয়ানজিং ঢোকার আগে এই ছোট্ট চোরখানটা, চারিদিকে মেঘে ঢেকে গেছে, সঞ্জীবদা বসে আছে। বেলা বাড়ার সাথে সাথে চারিদিকে মেঘের আনাগোনাও বেড়ে যেতে থাকে, যা সকলেরই কপালে এক দুশ্চিন্তার রেখা তৈরি করে। কিয়ানজিন ঢোকার আগেই এই হ্যাঙ্গিং ব্রিজটি কিন্তু বেশ সুন্দর।
আশপাশের একটা বড় অংশের ভিউ কিন্তু এখান থেকে সুন্দরভাবে পাওয়া যায়। এখান থেকে আর মাত্র কয়েকশো মিটার এগোতেই চোখের সামনে এসে পড়ে কিয়ানজিন গ্রাম। আমরা চলে এসেছি কিয়ানজিং গ্রামে। সন্দীপ দাঁড়িয়ে আছে, প্রীতম ছবি তুলছে। প্রচুর হোটেল, প্রচুর মিনি দার্জিলিং। আকাশের অবস্থা ভালো না, প্রীতম ছবি তুলছে। এই যে সন্দীপ দা, বিশ্বদেব যুগ জিও হবে। একটা সফলতা হতে আর একটু বাকি আছে, আর 2 দিন, দেখা যাক। দাঁতে দাঁত চেপে লড়াই করতে হবে, দেখা যাক কি হয়। বাই বাই। ছবির মতন সুন্দর সাজানো একটি গ্রাম, তবে একে গ্রাম না বলে মিনি শহরও কিন্তু বলা চলে। প্রচুর বড় বড় হোটেল, ইলেকট্রিসিটির ব্যবস্থা এবং প্রায় সব ধরনের ফেসিলিটি কিন্তু এখানে পাওয়া যায়। Finally, we reach কিয়ানজিং। আজকে তারিখ 5 নভেম্বর 2024। এখন বাজে দুপুর 2টো। ওয়েদার ভীষণ ক্লাউডি, আর আমরা পৌঁছে গেলাম কিয়ানজিং। এখানে আমরা আজকে রাত কাটাবো, তারপরে আমরা কালকে আমাদের পরবর্তী গন্তব্য গঞ্জালা পাসের দিকে এগোবো। এটা একটা মিনি শহর বলা যায়, প্রচুর বড় বড় সব হোটেল, মানে সব রকমের ফেসিলিটি অ্যাভেলেবেল। খাবার দাবার থেকে শুরু করে হট ওয়াটার, ওয়াইফাই, শাওয়ার, এভরিথিং। তো লেটস সি কী কী পাওয়া যায় এখানে। এই যে ক্লাউডি ওয়েদার, কালকে বৃষ্টি হয়েছে এবং পরশু দিনও ভালো বৃষ্টি হয়েছে এখানে। দেখা যাক, কালকে আশা করা যায় ওয়েদার ক্লিয়ার থাকবে, না হলে পাস ক্রস করা ইম্পসিবল। বরফ পড়ে গেছে অলরেডি পাসের মাথায়। এই যে আমাদের আজকের গন্তব্য। প্রচুর হোটেল, প্রচুর। খুব ভালো, খুব ভালো। একটা আলাদাই জগৎ, এখানে না আসলে বুঝতে পারতাম না যেখানে এত মানুষের বসবাস, এত বড় বড় হোটেল, গেস্ট হাউস, সব কিছুই এগুলো নেপালে সম্ভব। এখানকার উচ্চতা 3800 মিটার, এখানেও কত রকমের ফেসিলিটি অ্যাভেলেবেল। এই যে সন্দীপ দা, পেছনে বিশ্বদীপ দা আছে। আজকেও মোটামুটি আমরা 600 মিটার এলিভেশন গেইন করেছি। লাংটাং একটা ভীষণ সুন্দর, কিন্তু এলিভেশন গেইন প্রতিদিনই 800, 700, 900 এরকম এলিভেশন গেইন হবে। এই যে আমাদের আজকের হোটেল, আওয়ার ইউনিক সার্ভিস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই যে মুনলাইট गेस्ट हाउस। ओके मूनलाइट, दिस इज आवर गेस्ट हाउस मूनलाइट। ओके, एक बहनी मिला था, एक बहनी भी बोला था ये गेस्ट हाउस के। हाँ मूनलाइट। ये हेलो गेस्ट हाउस, পুরো কাঠের
रूम ऊपर जाएंगे ना नीचे? हाँ रूम हम लोग हैं। ওকে ওকে এই হলো আমাদের রুম, এর সাথে অ্যাটাচ বাথরুম আছে। বিশাল ব্যাপার, 3টে বেড। এখানে আমাদের কাছ থেকে নিল 1000 টাকা পার হেড, ফুডিং, লজিং আর ব্রেকফাস্ট এর মধ্যে ইনক্লুড, মানে দাম দর করে একটু কমানো হয়েছে। দুর্দান্ত জায়গা, ফ্রি ওয়াইফাই পাবো। তো যাই হোক, একটু ফ্রেশ হই, তারপরে বাকিটা ঘুরে দেখাবো। পরদিন সকাল ছিল, রোদ ঝলমলে, পরিষ্কার আকাশ। কিন্তু গত কয়েকদিনের খারাপ আবহাওয়া এবং প্রচুর বৃষ্টিপাতের কারণে হঠাৎ করেই টেম্পারেচার অনেকটা ফল করে যাওয়ায় গাঞ্জালা পাসের ওপর প্রচুর বরফ পড়ে যায়। তাই স্থানীয়দের পরামর্শ অনুযায়ী বিশ্বদীপরা সেখানে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। অনেক আশা নিয়ে একটি ট্রেক প্ল্যান করার পর যখন সেটা সম্পূর্ণভাবে সফল না হয়, তখন তার একটা যন্ত্রণা, একটা কষ্ট কিন্তু মনকে নাড়া দিয়ে যায়। বিশ্বদীপদের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। তবুও পাহাড় জয়ের আনন্দের থেকেও জীবনের দাম যে অনেকটাই বেশি, সেই সান্ত্বনা তারা মনকে দিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। এটাই কিয়ানজিং ভিলেজ, লাংটাং লিডুং। এইদিকে সারগড়ি, এদিকে গাঞ্জালা। বেটার লাক নেক্সট টাইম। সফলতা একদিন নিশ্চয়ই আসবে। কিয়ানজিন গ্রামটাকে একটু ভালো করে ঘুরে দেখে এরপর সবাই নিচে নামার জন্য আবার প্রস্তুতি নেয়। ছবির মতন সুন্দর সাজানো এই ল্যাংট্যাং ভ্যালি এবং এখানকার গ্রামগুলি, এবং সাথে সুন্দর তার মানুষজন। আর এই আকর্ষণেই এখানে ছুটে আসেন বছরের পর বছর প্রচুর মানুষজন। কেউ চাইলে শুধুমাত্র এই ল্যাংট্যাং ভ্যালি ট্রেকটি করে আসতে পারেন। উইদাউট গাইড পোর্টারে যেমন ট্রেকটি করা যায়, তেমনি লাগবে না কোনো টেন্ট পিচিংয়ের ব্যবস্থাও, কারণ পুরো ট্রেক রুটটি জুড়েই আছে সুন্দর সুন্দর সব লজ এবং হোমস্টে। আছে ইলেকট্রিসিটির ব্যবস্থা সহ সমস্ত রকমের প্রয়োজনীয় সুযোগ সুবিধা। এছাড়াও এখান থেকে কিয়ানজিন, রি, সরগড়ি সহ বেশ কতগুলি সাইড ট্রেকও করা যায়। এরকম হচ্ছে সে ক্লাইম্বারগুলো, বুঝলে? যা যা ডুব হয়ে ডুবে যা। এই জন্যই তো পাহাড়ে আসি, ধ্যান খাচ্ছি, ঘুরছি ফিরছি, যেখানে ইচ্ছে বসছি। সামনেই মাউন্টেন তাকিয়ে আছে আমাদের দিকে। কালকে ওয়েদার খারাপ ছিল, আজকে থেকে পুরো ঝকঝকে ওয়েদার। কিন্তু আমাদের যেটা গন্তব্য ছিল গাঞ্জালা পাস, সেটা আমরা ক্রস করতে পারলাম না, বিকজ অফ উপরে প্রচুর স্নো পড়েছে। কোনো টিম উপরে যাচ্ছে না। একটা টিম, ফরেন টিম লাংটাংলা গিয়েছিল, 2জন মারা গেছে, ওদের রেস্কিউ চলছে আজকে। তো আমরা এখন নিচের দিকে আবার চলেছি টুয়ার্ডস সাপ্রেভেসি। দারুণ সুন্দর ট্রেক, তুলনা নেই। প্রত্যেকটা জায়গায় টি হাউস আছে,
থাকা খাওয়ার কোনো চাপ নেই। কেউ যদি চাও বা চান যে শুধু লাংটাং, কিয়ানজিং গুম্ফা, কিয়ানজিং রা রি এসব করবে, অনায়াসেই আসতে পারবেন এখানে। দারুণ ব্যবস্থাপনা, গাইডও লাগবে না, রাস্তা একটাই, শুধু পারমিটটা করে চলে আসতে হবে। টুং 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 টুং। কিয়ানজিন থেকে একদিনে ওরা নেমে চলে আসে রিভারসাইড হোটেল অ্যান্ড লজে। সেখান থেকে পরদিন নেমে যায় সাইপ্রু বেসিতে। পরদিন সেখান থেকে বাস ধরে সোজা চলে আসে কাঠমান্ডুর থামেলে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর ভালো লাগলে একটু লাইক আর শেয়ারও করে যাবেন। আর নতুন যারা আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য জুড়ে থাকতে হবে আমার চ্যানেল বিশ্বভ্রমণের সাথে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আমার পরের ভিডিওতে। টাটা।